এমন একটা অবস্থা হয়ে যাবে, বাবা মা তারা সামনে দাঁড়াবে, আল্লাহ রাব্বুল আলামিন বাবাকে জিজ্ঞেস করবেন, আল্লাহ পাক বলবেন, দুনিয়ার মধ্যে তোমাকে আমি সব কিছু দিয়েছি, সমস্ত নিয়ামত দিয়েছি, বলো তোমার সেই নিয়ামতের সেই শুকরিয়া তুমি কিভাবে আদায় করেছো? এমন কোন নিয়ামত নাই যে তোমাকে আমি দেই নাই। খাবার থেকে আরম্ভ করে তোমার বস্ত্র, চলাফেরা, কথাবার্তা, তোমার দুটি চোখ, হাত পা, সব নিয়ামত তোমাকে আমি দিয়েছি, বলো এই নিয়ামতের শুকরিয়া তুমি কিভাবে আদায় করেছো? তোমাকে সংসার দিয়েছি, তোমাকে স্ত্রী দিয়েছি, তোমাকে সন্তান দিয়েছি, বলো তোমার দায়িত্ব তুমি কিভাবে পালন করেছো? আল্লাহ নবী বলেন, কিয়ামতের মাঠে বান্দাগুলো দাঁড়িয়ে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন যখন জিজ্ঞেস করবেন, বলো তোমার দায়িত্ব সম্পর্কে তুমি কি দায়িত্ব পালন করে আসছো? আল্লাহ নবী বলেন, তখন ওই বাবা মা বলবে, রব্বুল আলামিন দয়াময় প্রভু, আল্লাহ আমি তো ধন সম্পদ আপনি দিয়েছেন, আপনার ধন সম্পদের শুকরিয়া আদায় করেছি, ওই ধন সম্পদ গুলো আমি মানুষের মধ্যে বিলীন করেছি, মানুষকে দান খয়রাত করেছি। রব্বুল আলামিন আপনি আমাকে যে জ্ঞান দিয়েছেন, যে শিক্ষা অর্জন করার তৌফিক দিয়েছেন, ওই শিক্ষা অনুযায়ী আমি মানুষের মধ্যে এই শিক্ষাকে ছড়িয়ে দিয়েছি, মানুষদেরকে আমি শিক্ষায় শিক্ষিত করেছি। শুধু তাই নয়, তারা বলবে, রব্বুল আলামিন দয়াময় প্রভু, আপনি যে আমাকে ধন সম্পদ দিয়েছেন, এই ধন সম্পদ থেকে আমি বাইতুল্লাহ সেই কাবা ঘরের মধ্যে হজ করতে গিয়েছি। শুধু তাই নয়, আপনার এই ধন সম্পদের মাধ্যমে আপনি আমার উপরে যাকাত খরচ করেছিলেন, আমি যাকাত আদায় করেছি। রমজান মাসের মধ্যে আপনি আমার উপরে সেই সিয়াম খরচ করেছিলেন, ওই সিয়াম গুলো আমি আল্লাহ রাব্বুল আলামিন সিয়াম গুলো আমি সঠিকভাবে 30টা সিয়াম পালন করেছি। এভাবে করে তার সমস্ত জীবনের ইতিহাস গুলো বারবার আল্লাহ রাব্বুল আলামিনের সামনে তুলে ধরবে। আল্লাহ রাব্বুল আলামিন দেখবেন তার আমল নামায় সব পরিপূর্ণ হয়ে গিয়েছে, সে জান্নাতবাসী হয়ে যাবে। জান্নাতের সেই যতটুকু প্রয়োজন, যেটুকু প্রয়োজন হলে সে জান্নাতে যেতে পারবে, সেই প্রয়োজনটুকু তার পরিপূর্ণ হয়ে গেছে। এমন সময় বিশ্বনবী বলেন, এমন সময়ে তার একটা সন্তান এসে দাঁড়াবে, তার সামনে এসে দাঁড়িয়ে বলবে, রব্বুল আলামিন দয়াময় প্রভু, আমার একটা কথা আছে, আমার কথার জবাব না দেওয়া পর্যন্ত আমার বাবাকে, আমার মাকে আপনি জান্নাতের মধ্যে প্রবেশ করাতে পারবেন না। আমার মাকে, আমার বাবাকে আপনি জান্নাতে প্রবেশ করাতে পারবেন না। আমার একটা কথা আছে, কথাটা ফয়সালা না দেওয়া পর্যন্ত আমার বাবা মাকে আপনি জান্নাতের মধ্যে দিতে পারবেন। আল্লাহ পাক জিজ্ঞেস করেন, বলো তোমার কি আরজি? ওই সন্তানটি তখন জবাব দিবে, সন্তানটি বলবে, রব্বুল আলামিন দয়াময় প্রভু, আজকে আমার বাবা মার কারণে আমি জান্নাতি, বাবা মার কারণে আমি পথভ্রষ্ট হয়ে গিয়েছিলাম, বাবা মার কারণে আমি আজকে জাহান্নামের মধ্যে জ্বলবো। আমার বাবা তো কোনোদিন আমাকে নামাজের জন্য আঘাত করে নাই, আমার বাবা তো কোনোদিন কোরআন পড়ার জন্য আমাকে আঘাত করে নাই, আমার বাবা কোনোদিন আমাকে সকালবেলা ঘুম থেকে পিটাইয়া আমাকে মাদ্রাসায় পাঠায় নাই, আমাকে ইলম শিক্ষা করার জন্য আমার বাবা মা এরকম করে কোনো চাপ দেয় নাই, ভালো আদেশ করে নাই, সৎ কাজের আদেশ করে নাই, অসৎ কাজ থেকে আমাকে কোনোদিন নিষেধ করে নাই। যার কারণে আজকে আমার বাবা অত্যন্ত পরহেজগার, আমার বাবা মা আজকে দুনিয়ার জগৎ থেকে এই সব অর্জন করে তারা আজকে এই কিয়ামতের মাঠে জান্নাত নসিব করে নিবে। রব্বুল আলামিন তাদের কারণে যে আমি জাহান্নামী, যতক্ষণ পর্যন্ত আমার এই কথার ফয়সালা না দেওয়া হবে, ততক্ষণ পর্যন্ত আমি জাহান্নামের মধ্যে প্রবেশ করব না। আল্লাহু আকবার। সন্তান দাঁড়াবে তার বাবার সামনে, তার মার সামনে সন্তান সেদিন দাঁড়াবে, তার বিরুদ্ধে দাঁড়াবে। কেন দাঁড়াবে? দুনিয়াতে কেন সন্তানকে নামাজি বানানো হলো না? দুনিয়াতে কেন তাকে নামাজ শিক্ষা দেওয়া হলো না? দুনিয়াতে কেন তাকে ইলম শিক্ষা দেওয়া হলো না? দুনিয়াতে কেন তাকে কোরআন শিক্ষা দেওয়া হলো? সম্মানিত হাজিরিন, বর্তমান এই সিচুয়েশনে যে একটা পরিস্থিতি সৃষ্টি হয়ে গিয়েছে, এখন আরবি মানে কোরআন শিক্ষার ব্যবস্থা প্রায় বন্ধের দিকে। বাংলাদেশের বিভিন্ন জায়গার মধ্যে এখন মক্তব বন্ধ হয়ে গেছে বলা যায়। মক্তব মানে সকালে যে ফুরকানিয়া মাদ্রাসা, এটা বন্ধের প্রতীক, এটা আর এখন চলে না। কি জন্য চলে না? বাংলাদেশের বিভিন্ন জায়গার মধ্যে এটা বন্ধ। লক্ষ লক্ষ ফুরকানিয়া মাদ্রাসা সারা বাংলাদেশের মধ্যে এটা বন্ধ এখন।
প্রায়গুলি বন্ধ। কেন বন্ধ? সকালবেলা ইংলিশ মিডিয়াম স্কুলগুলো, নার্সারি স্কুলগুলো, এইগুলো থেকে পোলাপানদেরকে, ছেলে মেয়েদেরকে, ছোট ছোট বাচ্চাদেরকে ভর্তি করে তাদেরকে এই শিক্ষা অর্জন করার পর ওই সকালবেলা কোরআন শিক্ষার আর কোনো ব্যবস্থা করা হয় না। সারাদিন রাতে দিনে 24 ঘন্টার মধ্যে আর একটা সময় তাদেরকে সেই কোরআন শিক্ষার কোনো ব্যবস্থা আর করা হয় না, আর করা হয় না। কোন মানুষকে যদি আপনি জিজ্ঞেস করেন একটা বয়স এসে যাওয়ার পরে, মানে 60 বছর বা 65 বছর বয়স হয়ে যাওয়ার পরে যদি আপনি জিজ্ঞেস করেন চাচা আপনি কেমন আছেন, তখন দেখেন কি উত্তর, সুন্দর করে উত্তরটা দিবে। কি উত্তর দিবেন? বলবে যে আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক আমাকে অনেক ভালো রেখেছেন। কিভাবে ভালো রেখেছেন আল্লাহ আপনাকে? যে আমার সন্তানদেরকে আমি মানুষের মতো মানুষ করেছি। আপনার সন্তানকে আপনি মানুষের মতো মানুষ করেছেন কিভাবে? যে আলহামদুলিল্লাহ, আমার সন্তানদেরকে আমি উচ্চ শিক্ষায় শিক্ষিত করে তাদেরকে আমি লক্ষ লক্ষ টাকা খরচ করে তাদেরকে আমি বিদেশের মধ্যে পাঠিয়েছি। আমার সন্তান এখন মাসে মাসে আমাকে টাকা দিচ্ছে, আমি 3 তলা 4 তলা ফাউন্ডেশন দিয়ে বাড়ি করে কাজ করে এয়ার কন্ডিশন বসিয়ে আরাম আয়েসে এখন 5 ওয়াক্ত নামাজ পড়ি মসজিদের মধ্যে, আর খাই আল্লাহ বিল্লাহ করি, আল্লাহকে ডাকি। তাহলে আমি সবচেয়ে সুখী, আমার সন্তানদেরকে আমি মানুষের মতো মানুষ করলাম। আর কি? আমার মেয়েকে বিয়ে দিয়ে দিয়েছি ভালো একটা বিশাল কোটি কোটি টাকার মালিক ছেলে। যখন ওই লোক জিজ্ঞেস করে যে আপনার মেয়েকে যে বিয়ে শাদী দিলেন কোটি কোটি টাকার মালিক, ওই জামাই কি 5 ওয়াক্ত নামাজ আদায় করে? ওই আমি তো নামাজ পড়ি, কিন্তু মিথ্যা কথা তো বলবো না, কিন্তু নামাজটাই পড়ে না। আপনার মেয়ে কি 5 ওয়াক্ত নামাজ পড়ে? যে মিথ্যা কথা বলবো না কারণ আমি তো নামাজি, মিথ্যা কথা আমি বলবো না, আমার মেয়েটাও নামাজ পড়ে না। আপনার ছেলেকে ইঞ্জিনিয়ার বানিয়ে আপনি ইতালি পাঠালেন, আপনার ছেলেকে যে আপনি আমেরিকা পাঠিয়েলেন, সে রাশিয়া পাঠাইলেন, আপনার ছেলেটা কি 5 ওয়াক্ত নামাজি? যে না, আমার ছেলেটাও নামাজ পড়ে না। ও মিয়া, তাহলে আপনি কিসের মানুষ করেন আপনার সন্তানকে? আপনি কোন মানুষ করেন আপনি যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ আদায় করে না? আপনি আবার বলতেছেন যে আপনি মানুষের মতো মানুষ করলেন। এটাকে মানুষের মতো মানুষ বলা হয়? কখনো নয়। যে সন্তান 5 ওয়াক্ত নামাজি হবে সে যদি একেবারে নিম্ন মানেরও হয়, এই ব্যক্তি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সবচেয়ে প্রিয়। একজন বাবা তখনই গর্বিত, একজন মা তখনই গর্বিত যখন তার সন্তান 5 ওয়াক্ত নামাজ আদায় করে। আর এটাকে সিস্টেম তৈরি করার জন্য বাবার মায়ের হচ্ছে সর্বপ্রথম প্রয়োজন। বাবা এবং মা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, যিনি দায়িত্ব পালন করবেন তিনি হচ্ছেন মা। কারণ মা একটা সন্তানের কাছে 24 ঘন্টা থাকে, 24 ঘন্টা মা থাকে। বাবা চলে যায় বিভিন্ন জায়গার মধ্যে, সেই রুজি রুটির জন্য বিভিন্ন জায়গার মধ্যে বাবা চলে যায়, কাছে চলে যায়। মা থাকে বাসার মধ্যে সারাক্ষণ সন্তানের কাছে। ওই মায়ের দায়িত্ব হচ্ছে সবচেয়ে বেশি। যদি মা তার নিজের দায়িত্ব সঠিকভাবে পালন না করে, কিয়ামতের মাঠে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে তার জবাব দিতে হবে। মানুষের মতো মানুষ আপনি কিভাবে করলেন? আপনি বাবা হলেন, আপনি মা হলেন, আপনি তাই মনে করলেন যে আপনি জান্নাত কিনে নিয়েছেন, কিয়ামতের মাঠে আপনার জান্নাত হয়ে যাবে। অসম্ভব। আপনার দায়িত্ব সম্পর্কে আপনাকে জিজ্ঞেস করা হবে কিয়ামতের মাঠে। আপনার পরিবার সম্পর্কে আপনাকে জিজ্ঞেস করা হবে কিয়ামতের মাঠে। সম্মানিত মুসলিয়ান কিরাম, আজকে প্রায় বক্তব্যগুলি মাদ্রাসাগুলি বন্ধ। যেই জায়গা থেকে ছেলে মেয়েগুলো কোরআন শিখবে, যেই জায়গা থেকে ছেলে মেয়েগুলো প্রাথমিক অবস্থায় তারা কোরআন শিখে, তারা কোরআন পড়বে, যেই জায়গা থেকে প্রাথমিক অবস্থায় তারা নামাজ শিখবে, যেই জায়গা থেকে তারা আযান শিখবে, ইকামত শিখবে, যেই জায়গা থেকে শুরু সেটা হলো মক্তব, প্রাথমিক শিক্ষা যেটাকে বলা হয়। এই প্রাথমিক শিক্ষাগুলো আজকে বন্ধ। কেন বন্ধ? জবাব দিতে পারবেন কেন বন্ধ? কে জবাব দিতে পারবে কেন বন্ধ? এইটার জন্য দায়ী হচ্ছে আমরা নিজের বাবা মা। আমরাই দায়ী। আমাদের সন্তানগুলোকে আমরা সকালে তাদেরকে ঘুম থেকে উঠাই না, আমরা নিজেও নামাজ পড়ি না, তারাও নামাজ পড়ে, তাদেরকে উঠাই। আমরা নিজেরা 8টার সময় ঘুম থেকে উঠি, আমাদের সন্তানগুলো 8টা 9টার সময় ঘুম থেকে উঠে। আমরা কোনোদিন তাদেরকে পিটাইয়া মাদ্রাসার মধ্যে নিয়ে আসি না যে কোরআন শিখতে হবে, কোরআন পড়তেই হবে। আর রাসূল বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তির মধ্যে কোরআন নাই তার ভিতর হচ্ছে শয়তানের ঘর। কারণ সে দুনিয়া সম্পর্কে কিছুই বোঝে না, আখিরাত সম্পর্কে কিছুই বোঝে না, পরকাল সম্পর্কে কিছুই বোঝে না, জান্নাত জাহান্নাম সম্পর্কে তার কোনো ধারণা থাকে না, যার ভিতরে কোরআন নাই। সম্মানিত হাজিরিন,
বছরের পর বছর আপনি ওয়াজ নসিহত না শুনে, বছরের পর বছর যদি আপনি ওয়াজ নসিহত না শুনে, যদি আপনি বেশি না যদি একটু একটু করে আপনি কোরআন শিখতে পারেন, ওই 1 বছর 2 বছরে আলোচনা শুনে আপনি যেটুকু জ্ঞান অর্জন করবেন তার চেয়ে বেশি ফয়দা হবে, বেশি সওয়াব হবে আপনি অল্প একটু কোরআন শিখেন। এত বড় গুরুত্বপূর্ণ হচ্ছে কোরআন শিক্ষা, এত গুরুত্বপূর্ণ। আজকে আমাদের সময় নাই, আজকে আমাদের টাইম নেই, আমরা নিজেরাও ঘুমিয়ে থাকি, আমাদের সন্তানগুলোও ঘুমিয়ে থাকে। তাদেরকে আমরা সকালবেলা আজকে ঘুম থেকে উঠিয়ে তাদেরকে আমরা বক্তব্যে পাঠাই না, তাদেরকে কোরআন শিক্ষার ব্যবস্থা করি না, তাদেরকে নামাজ শিক্ষার ব্যবস্থা আমরা করি না। এভাবে আমাদের সন্তানগুলো গড়ে উঠতেছে, এভাবে তারা বেনমাজি হচ্ছে, এভাবে তারা ধীরে ধীরে বড় হচ্ছে, যৌবন তারা প্রদান করছে, আর এভাবেই তারা জাহান্নামের দিকে রওনা হচ্ছে। এই জন্য দায়িত্ব সম্পূর্ণ হচ্ছে বাবা এবং মা। বাবা, আমরা কয়দিন আমাদের সন্তানকে পিটাইলাম নামাজের জন্য? বলের প্রতি কয়দিন আমরা পিটাইলাম? নামাজ পড়তেই হবে, পড়তেই হবে। একদিন আমাদের সন্তানদেরকে আমরা আঘাত করি নাই, একদিন তাদেরকে আমরা বুঝাই নাই কবর সম্পর্কে, বুঝাই নাই একদিন তাদেরকে আমরা জাহান্নাম সম্পর্কে বুঝাই নাই, একদিন তাদেরকে আমরা কবরের ভয়াবহ আযাব সম্পর্কে তাদেরকে আমরা ধারণা দিই নাই, বলি না তাদেরকে। আমরা নিজেরাও ঘুমিয়ে আছি, তারাও ঘুমিয়ে আছে। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় যে মসজিদগুলো ছিল, ওই মসজিদগুলো ছিল একেবারে কাঁচা পাতার বেড়ার মসজিদ ছিল, অর্থাৎ মসজিদগুলো ছিল কাঁচা, কিন্তু মানুষের অন্তর ছিল, ঈমান ছিল পাকা। আর বর্তমান সিচুয়েশনে মসজিদগুলো হচ্ছে টাইলস পাকা, কিন্তু মানুষের ঈমান হয়ে গেছে একেবারে কাঁচা। দেখেন না, ফজর নামাজ কোনো মানুষ আসে না, দুনিয়ার সব কাজ করতে পারে সারাদিন, কিন্তু ফজরের টাইমে নামাজ পড়তে মসজিদের মধ্যে আর আসতে পারে না। যতগুলো মানুষ দেখবেন যারা লেখাপড়া জানে না, তাদেরকে জিজ্ঞেস করে দেখবেন অধিকাংশ মানুষ বলবে যে আমরা তো কোরআন হাদিস বুঝি না, এত কিছু জানি না। আপনি কোরআন হাদিস বুঝেন না, জানেন না, আপনি বাড়ি সম্পর্কে বুঝবেন কিভাবে? আপনার বাড়িটা কিভাবে তৈরি করলে সুন্দর হবে এইটা আপনি বুঝবেন কিভাবে? আপনার বাড়ির মধ্যে টাইলস লাগালে যে সুন্দর দেখা যাবে এইটা আপনি বুঝবেন কিভাবে? পাঙ্কাশ মাছকে আপনি তো কই মাছ বলেন না, পাঙ্কাশ মাছ বলেন, এইটা আপনি বুঝবেন কিভাবে? দুনিয়ার যা কিছু আছে সব কিছু সমস্যা বুঝে, কিন্তু আখিরাতের কথা কইলে, কবর আযাবের কথা কইলে, নামাজের কথা বললে, কোরআনের কথা বললে তখন বলে আর বুঝি। অর্থাৎ দ্বীনের ব্যাপারে, ইসলামের ব্যাপারে কোনো কথা বললে তখন বলে আসে এত জ্ঞান রাখে না, এত কিছু বুঝে না। অথচ দুনিয়ার সব কিছু বুঝে 10 টাকা কিছু কখনো বলে 100 টাকা নেই, কখনো বলে না। সে যত মূর্তি হোক, যত অস্বীকৃতি হোক, 100 টাকা দিছে কখনো বলে 1000 টাকা নেই, বলে না। টাকা চিনে, দুনিয়াদারি চিনে, মাছ চিনে, গাড়ি চিনে, বাড়ি চিনে, আরামায় সব সে চিনে, কিন্তু শুধু চিনে না কোনটা? সেটা হলো আখিরাত। 5 ওয়াক্ত নামাজ, 5 ওয়াক্ত সালাত, কবরের আযাব, জাহান্নামের আযাব, এইগুলো সে বুঝে না। এই সম্পর্কে বললেই বলেন আমরা তো কোরআন হাদিস পড়ি না, এত কিছু বুঝি না, এত কিছু জানি না। দুনিয়ার সব কিছু বুঝি। সম্মানিত হাজিরিন, পর্দার অন্তর আমাদের মা ও বোনেরা, ভূমিকাতে অনেক কথা আমি বলে ফেললাম, আমার বুঝে এটা নয়। আমি বলতে চাচ্ছি এই কথাটাই প্রথমে, যে আপনাদের যে ছেলে মেয়েগুলো আছে তাদেরকে কোরআন শিক্ষার ব্যবস্থা করুন। যদি কিয়ামতের মাঠে আল্লাহর সামনে দাঁড়াতে চান, সঠিকভাবে দাঁড়াতে চান, তাহলে আপনাদের সন্তানদেরকে কোরআন শিক্ষা করান, নামাজ শিক্ষা করান। ছোট্টকাল থেকে যেই সন্তানটিকে আপনি কোরআন শিক্ষা করাবেন, নামাজ শিক্ষা করাবেন, এই সন্তানটি যখন বড় হবে তখন সে নামাজি হবে, তখন তার মধ্যে নামাজের একটা যে তার ভিতরে তৈরি হবে, তার অন্তর মধ্যে তৈরি হবে। এই জন্য আপনাকে সে বড় হয়ে সে মানতে বাধ্য, আপনার অর্ডার মানতে বাধ্য, আপনাকে পিতা হিসাবে সে সম্মান দিতে বাধ্য, আপনি মা হিসাবে আপনাকে সম্মান দিতে সে বাধ্য। আর যখন সন্তানদেরকে আপনি বেনমাজি বানিয়ে ফেলবেন, তাদের উপরে কোন রকমের কোনো চাপ প্রয়োগ করবেন না, তারা বিভিন্ন দিকে চলে যাবে, তখন এই সন্তান আর পরবর্তীতে আপনাকে আর মানবে না, পরবর্তীতে আপনাকে সম্মান করবে না, আপনাকে ইজ্জত দিবে না। আপনি দেখেন এই বাংলাদেশের মধ্যে যতগুলো আশ্রয় কেন্দ্র রয়েছে, বৃদ্ধাশ্রম যেটাকে বলে, এই প্রত্যেকটা বৃদ্ধাশ্রমের জরিপ করে দেখা গেছে যে বিশাল বড় বড় শিক্ষিত LLB পাস, MBBS পাস, অনেক শিক্ষিত মানুষের বাবা মা এই বৃদ্ধা আশ্রমের মধ্যে তারা রয়েছে। বাবা মা তারা তাদের বাড়ি থেকে এসে তারা এখানে বৃদ্ধাশ্রমে তারা আশ্রয় নিয়েছে। কোন একটা বাবা মা পাইবেন আপনি যে একটা আদর্শবান সন্তান, নামাজি সন্তান, তার বাবা মা এই জায়গার মধ্যে পড়ে আছে? অর্থাৎ একটা মাদ্রাসার কোনো বাবা মা, মাদ্রাসার ছাত্র কোনো বাবা মা এখানে পড়ে আছে আপনি পাবেন না।
আধুনিক শিক্ষায় শিক্ষিত যত আছে তাদের বাবা মাগুলো এই বিদ্যা আশ্রম তারা আশ্রয় নিয়েছে। সম্মানিত হাজিরিন, এই জন্য ভূমিকাতে এই কথাগুলো বললাম, এই জন্য যে আমাদের যে সন্তানগুলো আছে তাদেরকে আসুন আমরা কোরআন শিক্ষা করাই, আসুন তাদেরকে আমরা নামাজ শিক্ষা করাই, তাহলে এইভাবেই তারা গড়ে উঠে, তাহলে পরবর্তীকালে তারাই আমাদেরকে দেখবে। আমাদের বয়স যখন বৃদ্ধ হয়ে যাবে, যখন আমরা এমন একটা সময় চলে আসবে আমাদের কোনো কামাই রোজগারের কোনো ব্যবস্থা থাকবে না, তখন তারাই আমাদের খেদমত করবে, তারাই আমাদের একমাত্র ভরসা হবে। এখন বাবা মাও বেনামাজি, সন্তানও বেনামাজি, এভাবেই চলতেছে, এভাবেই চলতেছে। এভাবে চলতে থাকে তাহলে একদিন আপনি মনে রাখবেন তার জবাবদিহিতা কিয়ামতের মাঠে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আপনাকে দিতেই হবে, দিতেই হবে, আপনি বাঁচতে পারবেন।